হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.1-এর 3 নম্বর লেকচারটা করব। এর আগের দুটো লেকচার কিন্তু আমি করেছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, সো প্রশ্নটা কি দেখো, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে 4, এ বি এর ভ্যালু দেওয়া আছে 60। আমাদেরকে প্রশ্ন করছে এ প্লাস বি এর ভ্যালু কত, এ প্লাস বি এর মান কত। এটাকে তোমরা সূত্র বলতে পারো, অনুসিদ্ধান্ত বলতে পারো, তোমাদের বইয়ে হয়তো অনুসিদ্ধান্ত হিসাবে লেখা আছে। দেখো, অনুসিদ্ধান্ত সূত্র এগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমার লাগবে হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে? সো আমি কি জানি, আমি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে আমার এ মাইনাস বি এর ভ্যালুটা জানা আছে, এ বি এর ভ্যালুটা জানা আছে। সো আমি যদি এই সাইডে সবগুলো ভ্যালু বসিয়ে দিই, এ প্লাস বি এর ভ্যালুটা পেয়ে যাব। ওকে, সো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি, ঠিক আছে, আমরা জানি আমরা কি জানি, আমরা জানি সূত্রটা লেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এটা সমান সমান হচ্ছে কি তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সো ভ্যালুগুলো বসাও, এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এবি এর ভ্যালু দেওয়া আছে কত, 60। সো এখানে আসবে 16 প্লাস 4 6 24, তার মানে হচ্ছে কি 240। সো হিসাব নিকাশ করলে চলে আসতেছে 256, যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ভ্যালু। আমার কাছে জানতে চাইছে শুধু এ প্লাস বি এর মান কত। তাহলে শুধু এ প্লাস বি এর ভ্যালু কত হবে, উভয় পক্ষে বর্গমূল করে দিই। বর্গমূল করে দিলে প্লাস মাইনাস রুট ওভার 256। আচ্ছা, 256-এর বর্গমূল কত? 256-এর বর্গমূল হচ্ছে কি 16, তাই না? সো প্লাস মাইনাস 16 হচ্ছে কি তোমার উত্তর। একটু ক্যালকুলেটারে চেক করে নাও 256-এর বর্গমূল আসলে 16 কি না। রাইট, 16। অঙ্কটা হয়ে গেল। আমাদের পরবর্তী যে প্রশ্ন, একই জিনিস, এখানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, এ বি এর ভ্যালু দেওয়া আছে, তোমার কাছে এ মাইনাস বি এর ভ্যালু জানতে চাইছে। তো সূত্রটা একই রকম, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এইখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাটা মাইনাস থাকবে, সূত্র মনে রাখার টেকনিক বলতেছি। এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে। সো তোমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। জাস্ট ভ্যালুগুলো বসাও। এখানে আমার লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান সমান হচ্ছে কি তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ভ্যালুগুলো বসাও। এ প্লাস বি এর ভ্যালু 9m, তাহলে 9m হোল স্কোয়ার মাইনাস 4 গুণন এ বি এর ভ্যালু হচ্ছে 18m স্কোয়ার। আচ্ছা, সো 9-এর বর্গ হচ্ছে কি 81m স্কোয়ার মাইনাস 4কে 18 দিয়ে গুণ করলে কত হয়, 72। আচ্ছা, 81 থেকে 72 যদি তুমি বিয়োগ করো তাহলে চলে আসতেছে অ্যাকচুয়ালি 9m স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে তোমার কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ভ্যালু। সো এখান থেকে তোমার এ মাইনাস বি এর ভ্যালুটা আসবে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কোয়ার। যখনই বর্গমূল করবে একটা প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? সো হিসাব নিকাশ করলে তোমার চলে আসতেছে প্লাস মাইনাস 9-এর বর্গমূল হচ্ছে 3, এম স্কোয়ারের বর্গমূল হচ্ছে m। সো প্লাস মাইনাস 3m, দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার। আচ্ছা, তোমাদের বইয়ে কি উত্তর দেওয়া আছে? একটা মিনিট, আমি জাস্ট একটু চেক করে নিই যে তোমাদের বইয়ে প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে না শুধু প্লাসটা দেওয়া আছে। আমরা করছিলাম হচ্ছে কয় নাম্বার চ্যাপ্টার? আমরা করছিলাম 3.1। অ্যান্সার কোথায় দেওয়া? রাইট, এখানে অ্যান্সার দেয়া। আচ্ছা, সো 3 4 করলাম, তাই তো? প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে, দেখো প্লাস দেওয়া আছে এবং প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে, ফাইন। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো কি বলছে।
এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু দেওয়া আছে, প্রমাণ করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে ফার্স্টে আমাদের এই জিনিসটাকে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আসবে। এইটাকে যখন আবার বর্গ করব তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে আসবে। তাহলে শুরু করি। এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা হচ্ছে 4। আমি যদি বর্গ করি তাহলে কি আসবে? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে কি তোমার 4 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে দিলাম। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আমি প্লাসেরটা লিখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স, অথবা তুমি সরাসরি সূত্র ফেলে দিতে পারো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দাও। সো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাই তো সূত্র, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এই সাইডে থাকতেছে 16। দেখো আমার এখানে কাটাকাটি যায়, এক্স এবং ওয়ান বাই এক্স কাটাকাটি যায়, কাটাকাটি যেয়ে আমার থাকতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই যে 2, এইটা এই সাইডে চলে যাবে, চলে যায় বিয়োগ হয়ে যাবে 16 মাইনাস 2, মাইনাস 2টা প্লাস 2 হয়ে গেল। আমরা এগেইন বর্গ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে 16 আর 2 হয়ে গেছে 18, 18 স্কোয়ার, আবার বর্গ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হয়? বর্গ করলে আবার সেম ফর্মুলা। তাহলে এবার আসতেছে আমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, দিস ইজ ইকুয়ালস টু 18 স্কোয়ার। 18 স্কোয়ারের ভ্যালু কত? ক্যালকুলেটারে একটু চেপে দেখো। 18 স্কোয়ারের ভ্যালু হচ্ছে 324, 324। এটা তো বুঝতে পারছো তাই না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। আচ্ছা, আরেকটু কাটাকাটি করি। এখানে তোমার এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ার কাটাকাটি যায়, কাটাকাটি যায় তোমার থাকতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, 324। আর খেয়াল করো এই যে প্লাস 2, এইটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস 2 হবে, তো সেখান থেকে আমি লিখলাম মাইনাস 2। তাহলে খেয়াল করো তো আমার প্রমাণটা চলে আসছে কি না? 324 থেকে 2 বার দিলে আসতেছে 322। এটা কিন্তু প্রমাণ করতে বলছিল এবং আমরা প্রমাণটা করে ফেললাম, ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। নেক্সট, এটা দেওয়া আছে, এটার ভ্যালু কত? খুবই সিম্পল অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? দেওয়া আছে 2x প্লাস 2 বাই এক্স ইকুয়ালস টু 3। আমি যদি 2 কমন নেই, 2 কমন নিলে আসতেছে এক্স প্লাস 1 বাই এক্স, এটা সমান সমান 3। তাহলে আমি যদি ভাগ দিয়ে দিই এক্স প্লাস 1 বাই এক্স, উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3/2 চলে আসতেছে। খেয়াল করো আমার লাগবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো আমি যদি এটাকে বর্গ করি তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসবে। বর্গ করে দাও, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার 3/2 হোল স্কোয়ার। বর্গ করলে আসতেছে আমার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এই সাইডে তো তোমার থাকতেছে হচ্ছে 9/4। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান কাটাকাটি করা যাচ্ছে এখানে, তাই না? এক্স আর 1 বাই এক্স কাটা। খেয়াল করো এই যে প্লাস 2, প্লাস 2টা এই সাইডে এসে হয়ে যাবে মাইনাস 2। তাহলে আমার কি থাকতেছে? এই সাইডে ছিল আগে থেকে 9/4 হয়ে যাবে মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই ভ্যালুটা হবে 9 মাইনাস 4 দুগুণে 8 সমান সমান হাফ। এবং এইটাই হচ্ছে তোমার উত্তর। জানতে চাইছে মান কত, এইটার মান কত? এইটার মান হচ্ছে হাফ, ঠিক আছে। ওকে, নেক্সট, এইটা হলে এইটা সমান এইটা দেখাইতে হবে। ওকে, তো দেওয়া আছে কি? দেওয়া আছে এ প্লাস 1 বাই এ, এটা সমান সমান হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। এ প্লাস 1 বাই এ এটা সমান সমান 2, তুমি বর্গ করে দাও।
যদি বর্গ করো তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা সমান সমান হয়ে যাবে টু এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান সমান হচ্ছে কি ফোর। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আর মাঝে তো আমার হচ্ছে এই দুইটা কাটা গেছে, কাটা যাওয়ার পর এই যে প্লাস টু এটা এই সাইডে এসে হবে মাইনাস টু, তাহলে হয়ে গেল ফোর মাইনাস টু, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা সমান সমান হচ্ছে কি তোমার টু। দেখো এইখানে আমার জানতে চাইছিল এই জিনিসটার ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু আমি বের করলাম হচ্ছে টু। এখন আমার টার্গেট হচ্ছে এইটার ভ্যালু বের করা, ঠিক আছে? তাহলে আবার আমরা শুরু করি। আবার এ টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে তুমি এইভাবে লিখতে পারো এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো তোমরা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি। আমি কিন্তু মনে মনে এ স্কোয়ারটাকে এ ধরছি, ওয়ান বাই এ স্কোয়ারটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে এগেইন এটা কাটাকাটি করা যায়, এবং এই জিনিসটার ভ্যালুটা তুমি আগে থেকে বের করে রাখছো, এই জিনিসটার ভ্যালু হচ্ছে দু। মানে তুমি চাইলে এখানে একটা সমীকরণ নাম্বার দিতে পারো, এক নাম্বার সমীকরণ থেকে পাইছে এটা বলতে পারো। সো টু এ স্কোয়ার মাইনাস টু হিসাব নিকাশ করলে কত আসে, ফোর মাইনাস টু সমান সমান টু, ঠিক আছে? তাহলে খেয়াল করো তোমার এই জিনিসটার ভ্যালু আসতেছে টু এবং এই জিনিসটার ভ্যালু আসতেছে টু, তার মানে কি আমরা বলতে পারি না যে এই দুইটা যখন সমান, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু যত, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এই জিনিসটার ভ্যালু তত আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু ভালোভাবে করতে হবে। আচ্ছা, এইখানে একটা সুন্দর অঙ্ক আছে তোমাদের বইয়ের 8 নাম্বার অঙ্কটা, সেখানে আমার এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, মানে এবং এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান হচ্ছে 24। এখন এই জিনিসটাকে আমরা ভেঙে দুই ভাগে ভাগ করব। এইটটাকে ভেঙে আমি ফোর গুণন টু লিখবো, তাহলে আমার ফোর এ বি থাকবে এবং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে। দুইটা সূত্রই আমরা জানি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা এবং ফোর এ বি সূত্র হচ্ছে এইটা, একই জিনিস, প্রথমটাতে প্লাস দ্বিতীয়টাতে মাইনাস, ঠিক আছে? তাহলে তোমার লেফট সাইড কী দেওয়া আছে বলো, লেফট সাইড সমান সমান আছে হচ্ছে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এটাকে ভেঙে কী লিখব, ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইভাবে লিখবো। সবগুলো সূত্র আমার জানা আছে। তাহলে ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, গুণন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, ভ্যালুগুলো বসাও। এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে রুট সেভেন, তাহলে রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার, এখানে হবে রুট সেভেন স্কোয়ার প্লাস রুট ফাইভ স্কোয়ার। তাহলে রুট সেভেন স্কোয়ার মানে হচ্ছে কি সেভেন মাইনাস এখানে ফাইভ, এটা হচ্ছে সেভেন প্লাস ফাইভ। খেয়াল করো এটা আবার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটাকে আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি, অর্থাৎ সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার। হিসাবকে আমি কঠিন করে ফেললাম, হিসাব আমি একটু কঠিন করে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে সূত্র ফেলার দরকার নেই, সরাসরি ভ্যালু বসাও। সেভেন মাইনাস ফাইভ মানে হচ্ছে দুই, সেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে গিয়ে বারো, সো বারো দুগুণে চব্বিশ। দেখো তোমার রাইট সাইডে 24 ছিল, সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এবং এটা প্রমাণ করতে বলছিল তাই না? সো আমরা একটা প্রুভড এটা লিখে দিব, বা প্রমাণ করা হলো লিখে দিব। তো এই ছিল তোমার থার্ড লেকচারে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, তুমি চাইলে
আমাদের ডিসক্রিপশনে দেওয়া পাবলিক গ্রুপে জয়েন করে তোমার প্রবলেমটা আমাদেরকে জানাতে পারো, আমাদের এক্সপার্ট টিম সমাধান করে দিবে। আর ভিডিওটি কেমন লাগলো জানাও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।